আমি তো শুরুতে বলছিলাম যে মাস মিডিয়া নাই, আমাদের ক্লাস মিডিয়া হয়ে দাঁড়িয়েছে। ক্লাস মিডিয়া হওয়ার কারণে যেটা হলো যে এই প্রান্তিক মানুষকে যারা আছে তাদেরকে তাদের সাংবাদিকতা, তাদের জন্য যে সাংবাদিকতা সেটা আমরা করতে পারি না, করতে পারছিও না অতীতকাল থেকে। তাজুল যে জায়গাটাতে করেছে এটা আমাদের মিডিয়ার বড় ধরনের ব্যর্থতা। ওই যে চরের মানুষের দুঃখ দুর্দশার খবর তো আসা উচিত ছিল। ওই যে ইকোনমিক্স একটা থিওরি আছে, সেন্টার অ্যান্ড পেরিফেরি, কেন্দ্র এবং প্রান্ত, যে ল্যাটিন আমেরিকাতে বলা হতো যে প্রান্তের দিকে দৃষ্টি দিলে তুমি কেন্দ্রকে দেখতে পাবে। কিন্তু আমরা কি করছি, কেন্দ্র থেকে প্রান্তকে দেখার চেষ্টা করছি, ফলে আমরা দেখতে পাচ্ছি না। আমাদের উন্নয়ন পরিকল্পনা হলো ট্রিকল ডাউন, নিচের দিকে যাওয়া, কিন্তু আসলে তো বটম আপ হওয়ার কথা ছিল অ্যাকর্ডিং টু ইকোনমিক থিওরি। আমাদের ডেভেলপমেন্ট প্রসেসটাও তাই। আমি জানি না যে চরের মানুষের জন্য কী প্রয়োজন হবে, আমি এখান থেকে চিন্তা করছি সচিবালয়ে বসে। ওই যে সাংবাদিকতাও কিন্তু এই রোগে আক্রান্ত, বটম আপ পলিসি তার মধ্যে নাই, সে ট্রিকল ডাউন সিস্টেমের ভিতর দিয়ে টপ ডাউন সিস্টেমে সে দেখার চেষ্টা করেছে। এবং এটার কারণে ট্রাস্ট কমে গেছে, কিন্তু অনেক প্রচলিত মিডিয়ার উপরে ট্রাস্ট কমে গেছে একদম অনেক। এবং কেউ কেউ একথাও বলে, আমেরিকান জার্নালিজম ইনস্টিটিউটগুলিতে এই কথাও বলে যে টিপিক্যাল নিউজ রুমের যে ভাষা, সেই ভাষাটা আসলে সাধারণ মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা তারা বলে এখন যে আমাদের ভাষাটা আসলে মানুষের ভাষা নয়, জার্নালিজমকে এখন নতুন করে মানুষের ভাষা রপ্ত করতে হবে। মিডিয়া ল্যাঙ্গুয়েজ বলে আমরা একাডেমিক্যালি যেসব ভাষা তৈরি করেছি সেগুলো আসলে সাধারণ মানুষের ভাষা কিনা সেটা নিয়ে বিতর্ক হচ্ছে উন্নত দেশগুলোতে। এমনও হয়েছে যেবার ট্রাম্প প্রথমবার যখন জিতল, তখন নিউ ইয়র্ক টাইমস, CNN সকলের প্রেডিকশনকে মানে ভুল প্রমাণিত করে দেখা গেল ট্রাম্প জিতে গেছেন। কিন্তু প্রেডিকশন রাইট হয়েছে। ছোট ছোট সংবাদ মাধ্যমের যেগুলি পাড়ায় পাড়ায় গড়ে উঠেছিল, ইন্ডিভিজুয়ালস কিংবা কয়েকটি ছেলে কয়েকটি মেয়ে সাংবাদিকতা করে, তারা কিছু কিছু ছোট ছোট মিডিয়া করে তারা বলেছিল যে ট্রাম্প জিতবে। এবং তখনই ওই বিতর্কটা আসলে ছোট মিডিয়াগুলোর প্রেডিকশন রাইট হলো, বড় মিডিয়া ফেল করলো কেন? তখন বলা হলো যে ছোট মিডিয়াগুলো মানুষের ভাষায় কথা বলছে, বড় মিডিয়া মানুষের উপরে তার ভাষা চাপিয়ে দিচ্ছে। এই জায়গাটা এখন কিন্তু এটা কন্টিনিউ করছে। আপনি দেখেন ফ্রিল্যান্স জার্নালিজম খুবই জনপ্রিয় এখন। শ্রীলঙ্কাতে আপনি যান, টিপিক্যাল মিডিয়া যেতে ফ্রিল্যান্স মিডিয়া বেশি, এবং তারা কিন্তু খুব ভালো করছে, মানুষ তাদেরকে ট্রাস্ট করে। আমার সমস্যা হলো শিক্ষা। আমরা রাজনৈতিক শিক্ষা আমাদের নেই, আমাদের একাডেমিক শিক্ষায় গলদ আছে। ফলে একটা সময় গিয়ে এই ফ্রিল্যান্স জার্নালিজম, সিটিজেন জার্নালিজম রাইস যেটা করেছিল সেটা একটা আমরা ধরে রাখতে পারিনি। কিন্তু না রাখতে পারার কারণে এখন এমন সব অ্যাবিউসিভ জার্নালিজম হচ্ছে, সেটাও আর একটা বড় উদ্বেগের জায়গা তৈরি করছে। আমার ফর্মাল মিডিয়া মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না। মানুষের প্রত্যাশা পূরণের জন্য যেই জায়গাগুলো তৈরি হওয়ার কথা ছিল সেগুলো অ্যাবিউসিভ নেচারের দিকে চলে যাচ্ছে। তাহলে আপনি আমার জায়গাটা কোথায়?